সবাইকে নমস্কার। আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। একদমই খুবই লোভনীয় একটা রেসিপি, খুবই ছোট্ট একটা রেসিপি নিয়ে আমি হাজির হলাম। তো আজ করব চিংড়ি ঢেঁড়স ভাপা। তার জন্য প্রথমেই আমি কিন্তু এই ভেন্ডিগুলি ধুয়ে নিয়েছি। ভেন্ডির কিন্তু একটা টিপস আছে, কাটার আগে ধুতে হয়। ধুয়ে তারপর বড় ভেন্ডিগুলিকে 3 ভাগ করেছি, ছোট ভেন্ডিগুলোকে 2 ভাগ করেছি। করে এই যে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। তারপর এটা কেটে রেখে আমি কিছু মশলা তৈরি করলাম। এর জন্য নিয়েছি এখানে হাফ চামচেরও কম একটু জিরা, তারপর নিয়েছি হাফ চামচের বেশি একটু সরিষা, একটা পেঁয়াজ কুচি, 4-5 কোয়া রসুন কুচি, মরিচ 4টে, যে যেমন খাবে তেমন দেবে ঝাল, দিয়েছি 1 ফুট হলুদটা দিয়েছি কারণ যাতে সরিষাটা তেতো না হয়, এটাও একটা টিপস। তো আমি কিন্তু সবসময় মশলাটা বাটি। এখন মশলাটা বেটে পেস্ট করে রেখে দিয়ে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেল গরম হয়ে গেছে, আমি কিছু জিরা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ফোড়ন হয়ে গেছে দেখতেই পাচ্ছ। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলি। এবার ভেন্ডিগুলি দিয়ে এর সাথে আমি একটু অ্যাড করে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ। কারণ প্রথমে একটু নাড়াচাড়া না দিলে ভেন্ডিটা কিন্তু লেগে যায়, তার জন্য কিন্তু আমি কড়াইতে প্রথমে একটু নাড়াচাড়া দিয়ে তারপর আমি লবণ হলুদ অ্যাড করলাম। এটাকে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু এই পর্যায়ে দিতে হবে, এটা খেতে গেলে ভাপা হবে যেহেতু, আর তা না হলে পরে চিংড়িটা ভাজা হয়ে গেলে কিন্তু চিংড়িটা শক্ত হয়ে যায়। আর এর সঙ্গে এই ছোটো চিংড়িটাই কিন্তু ভালো লাগবে। আমি বড় চিংড়ি দিয়েও খেয়ে দেখেছি, সেটা ভালো লাগে না, এই জন্য ছোটো চিংড়ি দিয়েই রান্না করলে বেশি মজা হয় এটা। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখন সেই পেস্ট করে রাখা মশলা, জিরা, সরিষা, পেঁয়াজ, রসুন, মরিচের পেস্ট দিয়ে এই পর্যায়ে আমি এখন এর মধ্যে একটু মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি একটুখানি জল অ্যাড করে এবার আমি একটুখানি কষিয়ে নেব। যেহেতু সরিষা আছে, এটা কিন্তু বেশি কষানোর প্রয়োজন হয় না। তো এটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এবার জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে দিয়েছি ঝোলের জন্য। তারপর লবণ হলুদ দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া, আর 2টা কাঁচামরিচ আস্ত দিয়েছি। কারণ আমার মোবাইলটার আসলে একটু সমস্যা হচ্ছে, অফ হয়ে গেছিলো ক্যামেরা, যার জন্য আমি কিন্তু দেখাতে পারিনি, তাই সেইটা আমি বলে দিলাম। আমরা সবাই জানি ঝোল আর লবণ হলুদ কীভাবে দিতে হয়। তো আমি এখন এটাকে একটু ঢেকে দেব 5 থেকে 7 মিনিটের মতো, যেহেতু এটা ভাপা হবে। তারপর যখন এটা ভাপা হয়ে ঝোল একদমই টেনে যাবে, তারপর আমি নামিয়ে নেব। নামানোর সময় আমি দেখাবো। তো আমি এখন ঢেকে দিচ্ছি এটাকে। তো আমি ঢাকনা তারপর এই যে তুলে নিয়েছি, আর আমি দেখিয়ে দিচ্ছি কেমন সুন্দর হয়েছে। তো এই যে দেখো, কালারটাও খুব সুন্দর হয়েছে আর দেখতেও খুব লোভনীয় হয়েছে। তো আমি নামাতে ছোট্ট করে বলে নিই, যদি ভালো লাগে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবে, আর পাশে থাকা বেল আইকনটি অন করবে, তাহলে এমন নতুন রেসিপি বা ভিডিও পেয়ে যাবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে। এটা আমরা রুটি, লুচি, পরোটা যে কোনো জিনিস দিয়ে খেতে পারি। বিশেষ করে যারা রুটি খাও সব সময়, রুটিটার জন্য এটা ভালো হয়। আর গরম ভাতে তো কোনো কথাই নেই। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলো না। অবশ্যই লাইক দেবে, একটা কমেন্ট করবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ এই পর্যন্ত।